হরে কৃষ্ণ। ভাগ্য বলে কি আদৌ কিছু রয়েছে না নেই, এই নিয়ে রয়েছে মানুষের মধ্যে নানান বিভ্রান্তি। অনেকেই ভাগ্যকে বিশ্বাস করেন বা মনে করেন ভাগ্য বলে কিছু রয়েছে, আবার অনেকেই মনে করেন যে ভাগ্য বলে কিছুই নেই। তা এই বিষয়টা জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে কর্মফল কী এবং কর্মফলের প্রকারভেদ। কর্মফলকে মূলত 3 ভাগে বিভক্ত করা হয়েছে সনাতন শাস্ত্রে। এটা হলো প্রারব্ধ কর্মফল, সঞ্চিত কর্মফল এবং ক্রিয়মান কর্মফল। সঞ্চিত কর্মফল হলো সেই সমস্ত কর্মফল যেগুলো আমরা কোটি কোটি জন্মের, পূর্বজন্মের কোটি কোটি জন্ম আমরা পেয়েছিলাম, এবং সেই কোটি কোটি জন্মের যে কর্মফল সেগুলো সঞ্চিত আকারে রয়ে গেছে, এবং সেই সঞ্চিত আকারের কর্মফলগুলো মধ্যে কিছু কর্মফল আমরা বর্তমান জীবনে ভোগ করে চলছি, এবং বর্তমান জীবনে যে কর্মফলগুলো আমরা ভোগ করে চলছি সেইগুলোকে বলা হচ্ছে যে প্রারব্ধ কর্মফল। এবং এই প্রারব্ধ কর্মফলকে কেউ এড়াতে পারে না, অর্থাৎ এটা অলরেডি সিলেক্টেড, অর্থাৎ নির্ধারণ করে দেওয়া হয়েছে আমাদেরকে এই জন্মে সেইগুলোকে ভোগ করার জন্য। তো সেই সঞ্চিত কর্মের ফলেরই কিছু কর্মফল আমরা এই জন্মে ভোগ করে চলছি, সেটা হলো প্রারব্ধ কর্মফল। এবং এই প্রারব্ধ কর্মফলগুলোকেই মূলত আমরা ভাগ্য বলে থাকি বা ভাগ্য বলে মনে করি, কিন্তু অ্যাকচুয়ালি ভাগ্য বলে কিছু হয় না। ভাগ্য বলতে আসলে সনাতন শাস্ত্রে যেটা বোঝানো হয়েছে সেটা হলো পূর্বজন্মের এবং বর্তমান জন্মের যে কর্মফল, সেই কর্মফলগুলোকে আমরা ভোগ করে চলছি এবং সেটাকেই আমরা ভাগ্য বলে থাকি। তো এটাই হলো বিষয়, ভাগ্য বলে কিছু হয় না। ভাগ্য আসলে পূর্ব এবং বর্তমান জন্মের কর্মফল, যেটা আমরা প্রারব্ধ কর্মফল হিসেবে ভোগ করে চলছি, সেই সঞ্চিত কর্মফলের কিছু কর্মফল। আবার রয়েছে ক্রিয়মান কর্মফল। ক্রিয়মান কর্মফল কিন্তু আমাদের নিজের হাতেই রয়েছে। প্রারব্ধ কর্মফল ভোগ করতে করতে আমরা আবার বর্তমানে প্রত্যেক দিন যে কর্ম করে যাচ্ছি সেই কর্মগুলো আবার ফল হিসেবে সঞ্চিত হয়ে থাকবে আগামী দিনে বা ভবিষ্যতে। সেই সমস্ত কর্মফলগুলো সঞ্চিত হয়ে থাকবে এবং আমাদেরকে আবার ভবিষ্যতে সেগুলোকে ভোগ করতে হবে। তো বর্তমানে যে কাজগুলো আমরা করছি বা কর্মগুলো করছি সেগুলো হচ্ছে ক্রিয়মান কর্ম। ক্রিয়মান অর্থাৎ কন্টিনিউয়াসলি আমরা করে যাচ্ছি, সেটাই ভবিষ্যতে আবার জমা হয়ে যাবে, ভবিষ্যতে আবার সেগুলোকে